বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সকলে ভালোই আছি। আমার কথা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই যে দেখছেন, আমি রান্না করেছি মোচার ঘন্ট। তো এই মোচার ঘন্ট আমার রান্না করা হয়ে গেছে, সেটাই এখানে আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আমি একবারে মোচা কেটে ধুয়ে সেদ্ধ করে একবারে দেখাবো। এখানে তো রান্না করা, সেটাই দেখতে পাচ্ছেন। তো দেখুন, এখানে আমার মোচা কিন্তু একবারে সেদ্ধ করে একবারে সুন্দরভাবে মেখে আর একটু আলু সেদ্ধও রেখেছি। এই আলু সেদ্ধ দিয়ে আমি এখানে রেখেছি, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়, বুঝতেই পাচ্ছেন। আর রেখেছি একটুখানি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুরির ডালকে আমি এবার বাটবো। আর 4-5টা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আমি 4-5টা দিয়েছি। তো ওই ডালটাকে আমি এখন লঙ্কা দিয়ে বাটবো। তো দেখতেই পাচ্ছেন, এখানে তো রেখেছি ওই একই জিনিস, মোচা সেদ্ধ আর এদিকে রেখেছি মুসুরির ডালটা। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু দেখুন বাটা এখানে হয়ে গেছে। আর বেটে আমি দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি হিং আর একটু নুন দিয়েছি। এই ডাল বাটার মধ্যে আমি এখন এই 3টে জিনিস দিয়েছি। তো দিয়ে এখন আমি খুব ভালোভাবে ফেটাতে হবে, বুঝতেই পাচ্ছেন। ডাল যত ফেটানো যাবে ততই ডাল বেশ সুন্দর ফাঁপা হবে, ফুলে ফুলে উঠবে বড়াগুলো। তো এখন আমি ডালকে ভালোভাবে ফেটাবো। আর মোচা তো অনেক রকমভাবেই রান্না করা যায়, বুঝতেই পাচ্ছেন। তো আজকে আমি এই যে ডাল আমার এখানে ফেটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ডালের এই বড়া করব তৈরি। তো তার জন্যে আমি এখানে দেখুন কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, তেল আমার এখানে প্রায় গরম হয়েই গেছে। আর এইবার আমি ওই গরম তেলের মধ্যে এবার দেখুন ওই মুসুরির ডালকে যে বেটে রেখেছিলাম, সেই বড়া এখন আমি ছোট ছোট করে, ওই ডাল বাটা এখন ছোট ছোট আকারে বড়া করে আমি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সব ডাল বাটা বড়া আকারে তৈরি করে আমি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন। তো দিয়ে এবার আমি ভালোভাবে বড়াগুলোকে লালচে করে ভাজবো। তো এখানে আমি এখনও বড়া তো দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, মোচা তো অনেক রকমভাবেই রান্না করা যায়। তো আমি আজকে ভাবলাম যে একটুখানি ডালের বড়া দিয়েই মোচাটা রান্না করি। তো মোচা তো ছোলা দিয়ে করা যায়, চিংড়ি মাছ দিয়ে করা যায়, তারপরে মোচার চপ হয়। আর আমি তো আজকে রান্না করব মোচার ঘন্ট। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বড়া সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন, এই আমি দিয়েছি। তা আমার তো ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেই আমি এখন দিয়ে দিলাম। আর এখানে এই দেখুন মশলা বলতে ওই আদা বাটা আর জিরে আর ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, এই আমার দেয়া আছে। তো এইবার আমি খুব ভালোভাবে মশলা কষাবো। তো দেখতেই পেলেন আমি মশলা কিন্তু ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আর মশলা তো আমার মোটামুটি একটু কষানো হয়েছে। এইবার আমি ওই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম মোচার মধ্যে, সেই আলু কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো আলু এখন ভালোভাবে দিয়ে এবার আমি একটুখানি ভেঙে দিচ্ছি আলুগুলোকে। তা আলুগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, এখানে নিয়েছি দেখতেই পাচ্ছেন। দিয়ে কিন্তু আলুগুলোকেও আমি খুব ভালোভাবে আমি কষবো। ওই মশলা দিয়ে আমি এখন খুব ভালোভাবে কষাচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ সময় নিয়েই তো এই কষানোটা করতে হয়। তো আমি এই মশলাটা আমি এখন ভালোভাবে কষালাম। তো কষানো আমার হয়ে গেছে। এইবার আমি ওই যে মোচা সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে মোচাকে আমি চটকে রেখেছিলাম। আর মোচা কিন্তু আমি নুন আর একটু তেল দিয়েই সেদ্ধটা করেছিলাম, হলুদ আমি দিইনি। তো এখানে দেখুন আমি কিন্তু ওই আলুর মধ্যে দিয়ে দিলাম মোচা সেদ্ধ, এখানে আমি দিয়ে এখন একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি। আর আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি দিলে তো একটুখানি টেস্ট ভালো হয়। মোচা থোর কিছু জিনিস আছে, একটু চিনি দিলে টেস্ট ভালো আসে। তো আমি এখানে চিনিও দিয়ে দিলাম, দিয়ে একটু আবার ভালোভাবে নাড়াচাড়া করলাম, করে একটু আমি নুনও দিলাম। তো নুনও আমি এখানে দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতন, একটু তো নুন দেওয়াই ছিল, আর একটু নুন আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি অল্প করে জল দিলাম। তো মোচা আমার এত ভালোভাবে সেদ্ধ করা আছে আর মাখা আছে,
খুব বেশি জল আমায় দিতে হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে জল দিয়ে দিয়েছি। দিয়ে এইবার ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম মুসুরির ডালের বড়া, সেই বড়া এইবার আমি দিয়ে দিলাম। সব বড়াগুলো দেখুন আমি মোচার উপরে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করছি। তো এইবার আমি একটু ঢাকাটা দিয়ে দেবো। এই সামান্য জল দিলাম, বড়া দিলাম, দিয়ে এইবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। তো দেখুন ঢাকা কিন্তু আমি খুলেছি। আর এইবার আমি আরেকটু নাড়াচাড়া করছি। কালার দেখুন একটু অন্যরকম এসে গেছে। আর এইবার আমি দিয়ে দেবো, রান্না তো প্রায় শেষের দিকেই, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিলাম একটু গাওয়া ঘি। আর নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা পড়লে তো ভালোই লাগে। এখানে তো কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি। তো দিয়ে আমি এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে আবার কিন্তু একটু ঢাকাটা দিয়ে দেবো। তো এখানে আমার ঢাকা দেওয়া হয়ে গেছে। আর এইবার আমার ঢাকাটা খুলে অন্য প্লেটে দেখুন আমি এখানে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে না। আর এখানে যে লঙ্কাগুলো দিয়ে রেখেছি, আমার তো মোচায় একটু ঝালটা একটু কমই হবে, তার জন্যে আমি ওই লঙ্কা দিয়েছি। যার ইচ্ছা হবে সে নিয়ে খাবে। তো বন্ধুরা আমার এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারাও এই রান্নাটা করে খাবেন। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমরা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই এটা আমরা খেয়ে দেখেছি। তো আমাদের ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, তাহলে অন্য কোনো আবার ভিডিও নিয়ে আমি আসব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন আমি আসি।